ইতিমধ্যে 2025-এর আইপিএল শেষ হলো আর এবার ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবারের চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তাদের ফ্যান্সদের এই জয়ের আনন্দটা মুহূর্তের মধ্যে গভীর শোকে বদলে গেল। কারণ বিগত 18 বছর ধরে আরসিবি দল এবং তাদের সমর্থকরা অতি আগ্রহের সঙ্গে ট্রফির আশায় বসেছিল। তারা 3বার ফাইনালে পৌঁছেও ফাইনাল জিততে পারেনি, ফলে বারে বারে অন্যান্য টিমের সমর্থকদের কাছে তাদের কটাক্ষের শিকার হতে হয়েছিল। কিন্তু এবারের টুর্নামেন্টে তাদের দলটা একদম অসাধারণ পারফরমেন্স করে দলকে চ্যাম্পিয়ন বানিয়েছে। আর সেই কারণেই আনন্দের জোয়ার নেমে এসেছিল আরসিবির সমস্ত সমর্থকদের মধ্যে। ফলে আরসিবির টিম যখন ট্রফি নিয়ে বেঙ্গালুরুতে পৌঁছায় তখন জনজোয়ারের ঢল নেমে এসেছিল এত মাত্রায় যে সেখানে ভিড়ে পদপিষ্ট হয়ে 11 জন সমর্থক প্রাণ হারিয়েছেন এবং অন্তত 30 জন আহত হয়ে হসপিটালে ভর্তি, যার ফলে ভারতীয় ক্রিকেট মহলে এবং আরসিবি সমর্থকদের মধ্যে একটা শোকের ছায়া নেমে এসেছে। আরসিবির টিম ম্যানেজমেন্ট যখন কর্ণাটক পুলিশের কাছে বাস প্রাইডের অনুমতি চায় তখন তারা বলেছিল বাস প্রাইড না করতে, কারণ এত ভিড় সামাল দিতে তারা পারবে না। কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট সামান্য দূরত্বের অনুমতি চেয়েছিল, যার ফলে ঘটে গেল এত বড় বিপদ। আরসিবির সমর্থকরা এতদিন ধরে ট্রফির জন্য হাহাকার করে বসেছিল, কিন্তু যখন ট্রফি জিতল তাদের টিম, ঠিক তখনই কয়েক মুহূর্তের মধ্যে তাদের আনন্দটা বিষাদে পরিণত হলো। এতদিন পর্যন্ত আইপিএলে সিএসকে, এমআই 5বার করে এবং কেকেআর 3বার, তাছাড়া অন্যান্য দল 1বার করে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তাদের সমর্থকদের এই রকম উশৃঙ্খলা এখনও দেখা যায়নি। 2014 সালে কেকেআর ট্রফি জিতে রোড শো ও ইডেনে বিরাট প্রোগ্রামের আয়োজন করেছিল, কিন্তু তখন খুবই সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সামলানো হয়েছিল। কিন্তু আরসিবির সমর্থকদের জন্য পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেল। কর্ণাটকের মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তের দাবি করেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।